ক্লাস 12 এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফটো ইলেকট্রিক এফেক্ট। আজকে সেটাই আমাদের আলোচনার বিষয়। এখন কোনো জিনিস জানার আগে তার হিস্ট্রি আমাদেরকে জানতে হয়। সায়েন্সের হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। তো এর হিস্ট্রি হলো 1887 সালে যখন বিজ্ঞানী হার্স ক্যাথোড রে টিউব নিয়ে কাজ করছেন, তখন তিনি লক্ষ্য করলেন যে ক্যাথোডের উপর আলট্রাভায়োলেট রে ফেললে এবং ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে খুব অল্প পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োগ করলেও তড়িৎ প্রবাহ পাওয়া যায়। তার ঠিক 1 বছর বাদে হলবার্গস আবিষ্কার করলেন যে নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেটের উপর আলট্রাভায়োলেট রে ফেললে প্লেটটি তার সমস্ত চার্জ হারিয়ে ফেলে, কিন্তু প্লেটটি যদি পজিটিভলি চার্জ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো চার্জ সে হারায় না। এর আবার 10 বছর বাদে থমসন আর লেনার্ট দেখালেন যে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির আলোক মেটাল সারফেসে পড়লে মেটাল সারফেস থেকে ইলেকট্রন এমিশন হয়, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা তার থেকে বেশি। এখন এই ইলেকট্রনগুলোকে বলা হয় ফটো ইলেকট্রন এবং এই ঘটনাটিকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। এখন এটি দেখা যায় যে এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা তার থেকে বেশি ফ্রিকোয়েন্সির আলো মেটাল সারফেসে পড়লে তবেই ফটো ইলেকট্রন এমিশন হয়। এর থেকে কম ফ্রিকোয়েন্সির আলো পড়লে কোনো ফটো ইলেকট্রন এমিশন হয় না। এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকেই আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। এবার দেখা যাক এই ফটো ইলেকট্রিক এফেক্টকে স্টাডি করার জন্য এক্সপেরিমেন্টাল সেটআপ কিভাবে করা হয়। ফটো ইলেকট্রিক এফেক্টকে স্টাডি করার জন্য যে এক্সপেরিমেন্টাল সেটআপটা করা হয় সেটা অনেকটা এই রকম দেখতে হয়। এখন এখানে কি কি কম্পোনেন্ট আমরা ইউজ করি সেটা দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি গ্লাস টিউব নেওয়া হয়েছে, যার দুটো জায়গায় গ্লাস না নিয়ে সেখানে কোয়ার্টজ ইউজ করা হয়েছে এবং এটিকে বলা হয় কোয়ার্টজ উইন্ডো, যেটাকে আমরা ডাব্লু দিয়ে ডিনোট করেছি। এই কোয়ার্টজ উইন্ডো দিয়েই আলো এসে পড়ে। দুটো ইলেকট্রোড নেওয়া হয়েছে, একটি নাম দেওয়া হয়েছে এ আর একটি নাম দেওয়া হয়েছে বি। এ ইলেকট্রোডে ফটো সেন্সিটিভ মেটেরিয়ালের কোটিং দেওয়া হয়। এ এবং বি ইলেকট্রোডের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স হয় সেটাকে আমরা মেজার করি একটি ভোল্টমিটার দিয়ে, এবং এই সার্কিটের মধ্যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটাকে আমরা মেজার করি একটি অ্যামমিটার দিয়ে। এখন এখানে একটি পি এবং একটি সি কম্পোনেন্টকে ইউজ করা হয়েছে। পি একটি রিওস্ট্যাট এবং সি একটি কমিউটেটর। সি এর কাজ হচ্ছে এর রেসপেক্টে বিকে আমরা কখনো নেগেটিভ পোটেনশিয়ালে রাখতে পারি, আবার যদি চাই সেটাকে আমরা পজিটিভ পোটেনশিয়ালেও রাখতে পারি। এখন যদি আমরা এই দুটো পয়েন্টকে ব্যবহার করি তাহলে আমরা দেখব কি বি নেগেটিভ পোটেনশিয়ালে থাকে এর রেসপেক্টে, আবার যদি আমরা এই দুটো পয়েন্টকে ইউজ করি তাহলে আমরা দেখতে পাবো যে বি পজিটিভ পোটেনশিয়ালে থাকে এর রেসপেক্টে। পি এর কাজ হচ্ছে যখন এরকম কোনো একটা নির্দিষ্ট পোলারিটিতে যদি আমাদের পোটেনশিয়ালটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ বা ডিক্রিজ করাতে হয় তখন আমাদেরকে পি এর হেল্প নিতে হয়। তো এটাই হলো এটার এক্সপেরিমেন্টাল সেটআপ। এখন আলোচনা করা যাক এই এক্সপেরিমেন্টাল সেটআপ কিভাবে কাজ করে। যখন লাইটস এই কোয়ার্টজ উইন্ডো থেকে এ ইলেকট্রোডে এসে পৌঁছয় তখন এই এ ইলেকট্রোড থেকে ফটো ইলেকট্রনের এমিশন হয়। যেহেতু বি ইলেকট্রোডটি এ ইলেকট্রোডের রেসপেক্টে পজিটিভ পোটেনশিয়ালে রয়েছে, সেহেতু এই ইলেকট্রনগুলো একটি আকর্ষণ বল অনুভব করে এবং বি ইলেকট্রোডের দিকে তারা অগ্রসর হয় এবং খুব সহজেই আমরা এই সার্কিটে একটি কারেন্ট ফ্লো পাই। এখন যদি এই কমিউটেটরের সাহায্য নিয়ে বি ইলেকট্রোডকে এর রেসপেক্টে নেগেটিভ পোটেনশিয়ালে রাখা হয় তখন আকর্ষণ বলের পরিবর্তে ইলেকট্রনগুলো একটি বিকর্ষণ বল অনুভব করে এবং ইলেকট্রনগুলোকে এ ইলেকট্রোড থেকে বি ইলেকট্রোডে পৌঁছানোর জন্য কিছু পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়। এখন যদি আমরা বি ইলেকট্রোডকে এ ইলেকট্রোডের রেসপেক্টে নেগেটিভে রেখে
আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যদি পোটেনশিয়ালটা ইনক্রিজ করতে থাকি, তাহলে একটি পোটেনশিয়ালের ভ্যালুতে এই সার্কিটে কারেন্ট ফ্লো হয়ে যায় 0, এবং সেই পোটেনশিয়াল ডিফারেন্সকেই আমরা বলি এর স্টপিং পোটেনশিয়াল বা নিরতি বিভব, যাকে আমরা VS দিয়ে ডিনোট করে থাকি। এখন এখানে কি হয় সেটি দেখা যাক। যখন এই ইলেকট্রনগুলো A ইলেকট্রোড থেকে নির্গত হয়, তখন এই B ইলেকট্রোডে পৌঁছতে তাদেরকে একটি ওয়ার্ক ডান করতে হয়। এখন এই ইলেকট্রনগুলো একটা গতিশক্তি নিয়ে A ইলেকট্রোড থেকে নির্গত হয়। এখন B ইলেকট্রোড নেগেটিভ পোটেনশিয়ালে থাকায় নির্গত ইলেকট্রনগুলিকে এই পোটেনশিয়ালের এগেনস্টে একটা ওয়ার্ক ডান করে তবে সে B ইলেকট্রোডেতে তাকে পৌঁছতে হয়, এবং এতে তার গতিশক্তি ঠিক ততটাই হ্রাস হয় যতটা তাকে ওয়ার্ক ডান করতে হয় B ইলেকট্রোডেতে পৌঁছানোর জন্য। এখন তার এই গতিশক্তি যদি A এবং B এর মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে তার এগেনস্টে ওয়ার্ক ডানের থেকে বেশি হয়, তখন ইলেকট্রনগুলো B ইলেকট্রোডে পৌঁছানোর পরেও কিছু পরিমাণ গতিশক্তি অবশিষ্ট থাকে এবং সার্কিটে আমরা একটা কারেন্ট ফ্লো পাই। এখন ইলেকট্রনের গতিশক্তি যদি A আর B এর পোটেনশিয়ালের এগেনস্টে ওয়ার্ক ডান করার সমান হয়, তখন ইলেকট্রনগুলোর গতিশক্তি ঠিক B ইলেকট্রোডেতে পৌঁছে 0 হয়ে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট ফ্লোটি স্টপ হয়ে যায়। যেহেতু গ্র্যাজুয়ালি পোটেনশিয়ালটা ইনক্রিজ করতে করতে স্টপিং পোটেনশিয়াল বা VS পোটেনশিয়ালে এসে কারেন্ট ফ্লোটা স্টপ হয়ে যায়, তাই আমরা বলতে পারি VS পোটেনশিয়ালের এগেনস্টে ওয়ার্ক ডানই হয় ইলেকট্রনের কাইনেটিক এনার্জির সাথে ইকুয়াল। তাই আমরা এই ইকুয়েশনটা এখানে লিখতে পারি E ইন্টু VS, এটাই হচ্ছে একটি ইলেকট্রনের VS পোটেনশিয়ালের এগেনস্টে ওয়ার্ক ডান করার সাথে সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে একটি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি E ইন্টু VS এর সাথে ইকুয়াল। তো আমরা যে এক্সপেরিমেন্টটা করলাম সেই এক্সপেরিমেন্টের কিছু রেজাল্ট এখানে দেখানো হয়েছে। প্রথমেই আমরা এই গ্রাফটা আলোচনা করি। এই গ্রাফটা আমরা অ্যানোড পোটেনশিয়ালের সাথে ফোটো কারেন্টকে ড্র করেছি। অ্যানোড পোটেনশিয়াল মানে হলো যখন এই A এবং B এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সকেই আমরা বলছি কি অ্যানোড পোটেনশিয়াল। এখন এই গ্রাফটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে দুটো ইন্টেন্সিটির লাইট আমরা ইউজ করেছি। ইন্টেন্সিটি মানে কোন লাইটটা এখানে বেশি ব্রাইট লাইট, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টেন্সিটি। এখন দেখা যাচ্ছে যে অ্যানোড পোটেনশিয়ালটা এই পয়েন্টে অ্যানোড পোটেনশিয়ালটা 0 হয়েছে, মানে কি A এবং B এর মধ্যে কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়নি। সেই অবস্থায় একটি নির্দিষ্ট কম্পাঙ্কের আলো এসে যদি A ইলেকট্রোডে পড়ে, সেই ক্ষেত্রে আমি একটি কারেন্ট পাই। এবার যদি অ্যানোড পোটেনশিয়ালটাকে পজিটিভে রেখে যদি আস্তে আস্তে বাড়ানো হয়, তাহলে আমরা দেখতে পাবো যে কারেন্টটাও আস্তে আস্তে বাড়ছে। এখন এই পয়েন্টটা থেকে আমরা যদি লেফটে যাই, মানে অ্যানোড পোটেনশিয়ালটা নেগেটিভ, মানে এর রেসপেক্টে B এখন নেগেটিভ পোটেনশিয়ালে রয়েছে এবং সেই পোটেনশিয়ালটা আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়ছে। এখন যত বাড়ছে তত গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি কারেন্টটা আস্তে আস্তে কমছে এবং এই একটি পোটেনশিয়ালের ভ্যালুতে এসে কারেন্টটা 0 হয়ে গেল এবং এই পোটেনশিয়ালের ভ্যালুটাকেই আমরা বলছি যে স্টপিং পোটেনশিয়াল। এবার এই ফিগারটা আমরা দেখি। এখানে আমরা 3 রকম ফ্রিকোয়েন্সির লাইট ইউজ করেছি। আগেরটা ইন্টেন্সিটি 2 রকম ইউজ করেছিলাম, এখন এক্ষেত্রে আমরা 3 রকম ফ্রিকোয়েন্সি ইউজ করেছি এবং দেখতে পাচ্ছি কি mu1 is greater than mu2 greater than mu3। তো 3 রকম ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা কি দেখছি, যখন অ্যানোড পোটেনশিয়ালটা পজিটিভে রয়েছে, মানে B ইলেকট্রোডটা এর রেসপেক্টে পজিটিভে রয়েছে, তখন তো কারেন্ট আমরা পাচ্ছি। যখন B ইলেকট্রোড A ইলেকট্রোডের রেসপেক্টে নেগেটিভে হয়ে যায়,
তখন এই কারেন্টটা আস্তে 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 ডিক্রিজ হয় এবং একটা ভ্যালুতে এসে জিরো হয়ে যায়, অ্যানোড পোটেনশিয়ালের একটি ভ্যালুতে এসে জিরো হয়ে যায় এবং সেইটাকে আমরা বলছি কি স্টপিং পোটেনশিয়াল। কিন্তু দেখা যাচ্ছে যে যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার জন্য তত বেশি পরিমাণ স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে। এটা একটা অবজারভেশন আমরা এখান থেকে পেলাম। আর একটা অবজারভেশন এখান থেকে কি পেলাম, যে ফোটো কারেন্ট আর ইন্টেন্সিটি আমি যত বাড়াই তত ফোটো কারেন্টও আস্তে আস্তে লিনিয়ারলি ইনক্রিজ করে। আর একটা অবজারভেশন এখান থেকে পাচ্ছি, এটা স্টপিং পোটেনশিয়ালের সাথে ফ্রিকোয়েন্সির একটি গ্রাফ দেখানো হয়েছে, এটাও লিনিয়ার। কি দেখতে পাচ্ছি যে আমি যদি ফ্রিকোয়েন্সিটাকে আস্তে 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 বাড়াই, তখন এই পয়েন্ট থেকে এসে আমাকে স্টপিং পোটেনশিয়াল দিতে হচ্ছে এবং সেটা গ্র্যাজুয়ালি লিনিয়ারলি ইনক্রিজ করছে যদি আমরা এর পরেও ফার্দার লাইটের ফ্রিকোয়েন্সিকে বাড়াই। এই কটা অবজারভেশন আমরা এখান থেকে পেলাম এবং এই কটা অবজারভেশন আমাদের সোকল্ড ওয়েভ থিওরি কিন্তু কোনো রকমভাবে এক্সপ্লেন করতে পারছে না। তখন আইনস্টাইন প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিকে একটু এক্সটেন্ড করলেন এবং এক্সটেন্ড করে তিনি বললেন যে এনার্জি যেমন প্যাকেট হিসাবে নির্গত হয় তেমনি প্যাকেট হিসাবে শোষণও হয় এবং তেমনি প্যাকেট হিসাবে অ্যাবজর্ব হয়। তখন তিনি ফোটন থিওরি অফ লাইট দিলেন এবং সেই ফোটন থিওরি অফ লাইটের উপর বেস করে আমরা এই ফোটো ইলেকট্রিক এফেক্ট বা এই কটা অবজারভেশনকে আমরা এক্সপ্লেন করতে পারি। আমরা নেক্সট ভিডিওতে এই ফোটো ইলেকট্রিক এফেক্টের এক্সপ্লেনেশন এবং ফোটন থিওরি নিয়ে আলোচনা করব।